এতদিন আপনাদের শুনিয়ে এসেছি বা দেখিয়ে এসেছি একটা ছবি। কি ছবি? যে ডোনাল্ড ট্রাম্প যখন গোটা বিশ্বজুড়ে কার্যত বিশেষ করে চীন এবং ভারতের সঙ্গে একটা শুল্ক যুদ্ধ শুরু করেছেন, 1 মাস ধরে টানা সেই শুল্ক যুদ্ধের খবর আপনাদের দেখিয়েছি। আর ঠিক সেই সময় রাশিয়া, চীন, ভারত এক মঞ্চে তারা এসেছেন এসসিও বৈঠকে। তাতে ট্রাম্পের রীতিমতো টিকি জ্বলে যায়। কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে যে ট্রাম্পের কারণে মোদি এবং পুতিনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। রাশিয়ার বিভিন্ন কূটনীতিকরা বলতে শুরু করেন যে রাশিয়া এবং ভারতের সম্পর্ক আরও মজবুত হবে এবং সিদ্ধান্ত হয় প্রয়োজনে ভারত রাশিয়া থেকে আরও বেশি পরিমাণ 10 থেকে 15% বেশি তেল কিনবে। আর ট্রাম্প এই তো দুদিন আগে বললেন মোদি আমার পরম বন্ধু। মোদিও বললেন আমি তো সম্পর্ক রাখতে চাই। কিন্তু জানেন এর মাঝখানে একটা বড় খবর ঘটে গেছে। চাকরির টোপ দিয়ে ভারতীয়দের যোগ দেওয়ানো হচ্ছে রুশ সেনায়। মানে যে মোদি, যে পুতিন দুজনের পরম বন্ধু বলে সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পেটাচ্ছেন, সেই পুতিনের রুশ সেনা ভারত থেকে জওয়ানদের নিয়ে যাচ্ছে, মানে জওয়ান তৈরি করছে। সাধারণ মানুষকে কোথাও টোপ দিয়ে, চাকরির টোপ দিয়ে রুশ সেনায় নিয়ে যাওয়া হচ্ছে। ভাবুন, জোর করে তাদের নামানো হচ্ছে যুদ্ধের ময়দানে। ভারতীয় নাগরিকদের কাজের প্রলোভন দেখে নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ায়। তারপর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জার্সি পরিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। কি ভয়ঙ্কর অভিযোগ! ফের নতুন করে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার, মানে মোদির সরকার। রুশ সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ভারতীয়দের রুশ সেনায় যোগদান করানো না হয়। কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আগেও এই ঘটনা ঘটেছে, আবারও একই জিনিস শুরু করেছে পুতিনের সেনা। কি শুনে অবাক হচ্ছেন? পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতো বিবৃতি দিতে হয়েছে। ভারতীয় নাগরিকরা রুশ সেনাবাহিনীতে যোগদান করছে। রুশ সেনায় যোগদান থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। This particular issue of Indians, nationals who've been recruited in the Russian army and they want to be released, we have taken up this matter. With the Russian side, we have been informing you of the developments. In July, when our Prime Minister traveled to Russia, he also took up the matter with President Putin. And since Prime Minister's visit, 35 Indian nationals have been discharged. কিন্তু কেন রুশ সেনায় যোগ দিচ্ছেন ভারতীয়রা? কেনই বা ভারতীয়দের রুশ সেনায় যোগ দিতে নিষেধ করছে ভারতীয় বিদেশ মন্ত্রক? 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে ভারতীয়দের সেনায় অন্তর্ভুক্ত করছে রাশিয়া। 2024 সালের জুলাই মাসে মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছিল। পুতিন আশ্বাস দিয়ে জানিয়েছিলেন তারা ভারতীয় নাগরিকদের সেনাবাহিনীতে নিয়োগ করছে না। কিন্তু এবার রীতিমতো বিবৃতি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানালো ভারতীয় নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই 127 জন ভারতীয় রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। দিল্লি মস্কোর আলোচনায় 98 জনকে অব্যাহতি দেওয়া হয়। এখনো 13 জন ভারতীয় মস্কোর বাহিনীতে রয়েছে। এর মধ্যে 12 জন নিখোঁজ। রাশিয়া ভারতের মিত্র দেশ। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের দেশকে ভাতে মারতে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছেন। সেই রাশিয়া কিনা বোকা বানাচ্ছে ভারতীয়দের। অন্য কাজের জন্য নিয়ে গিয়ে রুশ সেনায় যোগদান করানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।